আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো মানিকগঞ্জ জেলায় গাইবি মামলা নিয়ে। এই গাইবি মামলার গাইবি গ্রেপ্তারানা নিয়ে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ আজকে আতঙ্কিত। কখন কে কোথায় কিভাবে গ্রেপ্তার হয়ে যায় বলা খুব মুশকিল। আপনারা দেখেছেন মানবেন্দ্র ঘোষ তার বাড়ি পুড়িয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় গোয়ারপাড়া ইউনিয়নে ঘোষের বাজারে তার বাসা, মানে বাজারের সাথে কিন্তু তার বাড়ি। সেই জায়গায় তার বাড়ি পুড়াইছে। এটা অবশ্যই অন্যায় কাজ, যেই করে থাক। সেটা যেটা মেডিকোলাস ডিজাইনের অংশ, সেটা এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। পুরানোর সাথে সাথে ফারুক স্ট্যাটাস দিল, সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলেছে অমুক টুমুক আইজিবি টাইজিবি সকল কথা বলবো বলে সে পোস্ট করলো। একটু পরে চিফ অ্যাডভাইজার যে পেজ থেকে, সেইখান থেকে আবার আরেকটা মানে উক্তি আসলো, ওহি আসলো যে তাকে বাড়ি করে দেওয়া হবে, আর্থিক সহায়তা করা হবে, এই সেই। এখন মানিকগঞ্জের প্রশাসন এরা আসলে কি করবে? এদের তো উপরে কতটুকু দায় দেওয়া যায়? এই সব উপর মহল থেকে যদি প্রেশার আসে, এরা তো সেটা কার্য ঘটাইতে বাধ্য। আপনি চিন্তা করে দেখুন, মানবেন্দ্র ঘোষের বাসা কোথায়? মানিকগঞ্জের সদর উপজেলায় গোয়ারপাড়া ইউনিয়নে। আর এই মামলার আসামি করা হয়েছে শিবালয় ইউনিয়নের একজনকে, মানে শিবালয় উপজেলা শিবালয় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রহিমউদ্দিন নাম মোশাররফ। তার ছেলে ছাত্রলীগ করে, শাহিন রেজা শিবালয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য। তাকে গতকাল গ্রেপ্তার করা হলো। শিবালয় থানায় তারা গেল। শিবালয় থানায় যাওয়ার পরে বললো যে তার ছেলে যেহেতু ছাত্রলীগ করে, তার জন্য তাকে গ্রেপ্তার করেছে। ভালো কথা। রাত ২টার সময় তাকে সদর থানায় এনে এই মানবেন্দুর বাড়ি পুরানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা কিভাবে সম্ভব বলেন তো? এভাবে গায়েবী মামলার মাধ্যমে গায়েবী গ্রেপ্তার পরিচালিত হচ্ছে মানিকগঞ্জে। যেহেতু সদর উপজেলায় ঘটনাটা ঘটছে, সেহেতু সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করে এদেরকে হয়রানি করা হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই আলামিন, পিয়াস, মামুন, আমিনুল, হ্যাঁ, এরা ছাত্রলীগ করে। এবং ওই গোয়ারপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেনকেও গ্রেপ্তার করেছে। আপনারা সকল চিত্র একটু দেখুন। এরাই নাকি এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এবং এই মামলায় আরেকটু টুইস্ট আছে, আরেকজনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সঞ্জিত ঘোষ। সে যুবলীগকে পছন্দ করে, যুবলীগের একজন একনিষ্ঠ কর্মী। তার নামে মানিকগঞ্জ জেলা এখন পর্যন্ত কোনো মামলা নাই। তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে তাকে ওই মামলার আসামি করা হয়েছে। তাহলে আপনারা বলছেন যে সংখ্যালঘুর উপর হামলা করছে, আর তাহলে সঞ্জিত ঘোষ কি মানে সংখ্যাগুরু? যদিও আমি এই সংখ্যালঘু ওয়ার্ডটা ব্যবহার করি না, কোথাও আমরা সকলে বাঙালি, আমরা বাংলাদেশি, আমি সেটাই ব্যবহার করি। কিন্তু যেহেতু তারা বলছে তাই বললাম। যার নামে কোনো মামলা নাই, তাকেও গ্রেপ্তার করে এই মামলার আসামি করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, এভাবে গায়েবী মামলা করে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়েছে। এবং সেটা স্বয়ং এই ডাস্টবিন শফিক এবং বহু ব্যবসায়ী ফারুকিরা। ধামসর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আরেকজন সাংগঠনিক সম্পাদক খোকন, এদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং সিংহের উপজেলা চাঁদর পুরা জেলায় ১৬ জন নেতা কর্মী আজকে গ্রেপ্তার করছে। তাহলে বুঝতেই পারছেন এই গায়েবী মামলায়, গায়েবী গ্রেপ্তারে সর্বস্তরের জনগণ আজকে আতঙ্কিত। কখন কাকে কোন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, কখন কাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়, এর কোনো ঠিক ঠিকানা নাই।
তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তা না হলে আজ আমাদের, কাল আপনাদের, পরশুদিন আরো আরো কাউদেরকে এভাবেই গ্রেপ্তার করবে এবং এভাবেই হয়রানি করবে। এদেরকে অবশ্যই রুখে দিতে হবে এবং এই আধার অতি দ্রুতই কেটে যাবে, আলো আসবে এবং এই পাকিস্তানি প্রেতাত্মারা, ৭১-এর পরাজিত শক্তিরা চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।